عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درشرف اللهم صل على سيدنا محمد بقنفر وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم. সবাই পড়ুন মহব্বতে। اللهم صل على سيدنا محمد. সাইফুল কোথায়? সাইফুল ও বিষয় দিয়েছিল কাগজের মধ্যে লিখে দিতে বলো বিষয়টা। আবার আমার পুরোটা মনে নাই তো, কাগজের মধ্যে লিখে দিতে বলো। اللهم صل على সবাই পড়েন মহব্বতে। اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
রামুতনার অন্তর্গত পশ্চিম চাকমারকুল হালদারকুল রাজারকুল হিলফুল ফজুল ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 22 ফেব্রুয়ারি 2025 সন রোজ শনিবার বাদে সালাতুল ইশা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, ওদের নাম কি ওদের নাম কি ছিল, ওনার নাম জনাব মৌলানা হাফেজ আহমদ সাহেব হাফিজুল্লাহ, অন্যান্য মুরব্বিয়ানে কেরাম এবং অত্র সংগঠনের যারা দায়িত্বশীল বৃন্দ, সদস্যবৃন্দ এবং যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই বিশাল মাহফিলের আয়োজন হয়েছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাই। আল্লাহ পাক সকলকে জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, বেগুনাকে বড় করে হন, আল্লাহ খুশি হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আজিয়ার মাহফিলত আর আজে বেগুনা আইলাম আল্লাহ নাই আর খুশি নে বেজার, এতে এই সাথে আবার হনছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই আবার বেগুনা আলহামদুলিল্লাহ হন। বিষয় কি রে, বিষয় কি আর দমছে অনুফরণ না, স্বামী স্ত্রী দাম্পত্য সম্পর্ক মজবুত করার নিয়ম না, পরকীয়া, সমকামিতা, সাংসারিক জীবনে সংস্কৃতি মোকাবেলা। আচ্ছা আচ্ছা বুঝছি, একে লিখে দাও, লিখিয়ে দিন, এখানে বন্দি দাও। আচ্ছা ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক ভিক্ষা দান করেন, আল্লাহুম্মা আমিন। বেগুনে বড় করে হনসে আল্লাহুম্মা। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, ঠিক আছে, দাম্পত্য জীবনের এই যে বন্ধন, তাদের মধ্যকার সম্পর্ক, এটা কিভাবে আন্তরিক হয়, ভালোবাসার বন্ধনে আদর্শভিত্তিক সম্পর্ক হয় এবং ইসলামী শরিয়া ভিত্তিক সম্পর্ক হয়, সাইফুল হরে সেটাই না। ইতার বিষয় নাই গুলো বুঝি কি হরে মজবুত মানে কি, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত, এটা তো কোনো বিষয় হতে পারে না। স্বামী স্ত্রীর অধিকার বোধহয়, অধিকার অবশ্যই, নাহলে দাম্পত্য সম্পর্ক
কিভাবে অটুটটাকে, তাই নাকি? মজবুত এটা কি আবার একখানা বিষয় দিলে গবেষণা করে দিয়ে না। আচ্ছা, স্বামী স্ত্রীর এই যে মধুর একটা দাম্পত্য সম্পর্ক, প্রত্যেকজন একে উপরের অধিকার আছে কি নেই? হক আছে। দুনিয়ার জীবনে স্বামী স্ত্রীর এই যে দাম্পত্য জীবনের বিশাল একটা আনন্দ, বিশাল একটা আনন্দময় মুহূর্ত, এই আনন্দ দুনিয়াতে আর কোনো কিছুতে পাওয়া যায় ঠিক কিনা বলেন? কিন্তু আজকের সমাজে দাম্পত্য জীবনের অবস্থা আপনি অবজারভেশন করেন, তদন্ত করেন, কোথাও শান্তি নাই। আছে শান্তি? এগো সালি মারামারি, ফোড়াফুড়ি, জামাই বউ মারামারি, না ক্ষমতে ধরাধরি। এখন তো মেয়ে ফলের অধিকার, মরদ ফলত তো বারো আরো বেশি, না কমাতে। তুমি যোগ্য দিলে দুয়া দিব তোমারে, বেহবদার এখন আর অধিকার বেশি, সমান অধিকার ন, মেয়ে ফকলের ডবল অধিকার। নাউজুবিল্লাহ। তাহলে আজকের যে বিষয়, এই বিষয়কে সামনে রাখে আমি আপনাদেরকে একটু মাঝে মাঝে কঠিন কথাও বলতে যাব। রাগ করবেন নাকি? তাও রাগ করলে আবার বাগার হবে, রাগ করলে কি আর বাগার। দাম্পত্য জীবনের শান্তি কিভাবে আসবে, এই মূলনীতি, এই নীতিমালা, এই আদর্শ কোনো মানুষকে দিতে হবে না। আর মানব রচিত আইন সংবিধান দিয়ে সংসার জীবনে শান্তি আসতে পারে। এই দাম্পত্য স্বামী স্ত্রীর মধ্যে এই দাম্পত্য জীবনের শান্তি, নিরাপত্তা, তাদের সেই প্রশান্তির পরিবেশ ফিরে আসার জন্য বিধান দিয়েছেন আমার আল্লাহ। বিধান কে দিয়েছেন? বড় করে হইবেন না বেগুনে, আর নইলে এখন গাইল দিন দেয়া। বিধান কে দিয়েছেন? এক নম্বর আল্লাহ, দুই নম্বরে কে দিয়েছেন? মুহাম্মাদুর, বড় করে হন মুহাম্মাদুর। বিষয় যে তেইবে দিয়ন অনরা দিয়ন দেরি সাইফুল দন মানে অনরা দিয়ন দে ইবে প্রতিনিধি এরি এতলাই মাঝে মাঝে হতাক্কা খর হইলেও আর গুস্ব হইবার সুযোগ নাই। তোমারা এনা হইতে হরিন তো তোমরা হইতেও হইবে, আবার আর গাইলেও দিবে এন্তন্য হরায়, ঠিক কিনা? বড় করে কে এখন তুমি জিজ্ঞে চাইবেছ হনগরের শান্তি নেই, ঠিক কিনা? বড় করে শান্তি আছে না? মরে গিয়ে একবার দহনের দোগে শুধু মসজিদে ন। তো আমি কি বলতে চাইলাম, তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য জীবনের শান্তি এবং দাম্পত্য জীবন অটুট অবিচল থাকা, তাদের মধ্যে আন্তরিকতার বন্ধন তৈরি হওয়া, টোটাল সব মিলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঐশী সম্পর্ক এবং জান্নাতি পরিবেশ কায়েম হওয়া, এই বিধান দিয়েছেন আল্লাহ। এই বিধান দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাই হওয়া ভালো হইলে বেগিন বালা নকমতে, মাই হওয়া ভালো হইলে বেগিন বালা। কে? ওই এক গবেষক
তিনি তার গবেষণালব্ধ বিশাল তত্ত্ব আমাদেরকে তিনি উপহার দিয়েছেন। তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত মা তোমরা আমাকে উপহার দাও, আর আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। বলেন সুবহানাল্লাহ। হতাইয়ানোর ভিতরে রহস্য আছে না নাই? মর্মবাণী আছে না নাই? সেজন্য বলছি, ও রাজার কুলের মুসলমান, আল্লাহ যেই বিধান দিয়েছেন দাম্পত্য জীবনের শান্তি, দাম্পত্য জীবনের সেই পরিবেশকে সোনালী পরিবেশে রূপান্তরিত করার জন্য, স্বর্গীয় পরিবেশ বানানোর জন্য, দাম্পত্য এবং পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য যেই বিধান দিয়েছেন আমার আল্লাহ, যেই বিধান দিয়েছেন আমার নবী, এর বাইরে মানব রচিত কোনো বিধান আমরা মানব না। মানুষের মানে বিধানত শান্তি আছে না? আর বিধানত শান্তি আছে না? আল্লাহ এবং রসুল হ না, রসুলের বাতকা দিলে দুশ্মনী আছে নাকি? হ আল্লাহ এবং বড় করে হন। আল্লাহ তাআলা আর মুখোমুখি করেন। আল্লাহ তাআলা বলেন, বেগুনার মুখোমুখি, ফাসসালিহাতু, পরিবার নেই নফুল্ল গাইল ফনিবে না হন ফরম। ফাসসালিহাতু কি না করো কে কোন শূন্য করো না আমরা। ফাসসালিহাতু قانتات حافظات للغيب। আমার মুসলমান ভাইয়েরা, এই যে আমি তেলাওয়াত করলাম, আপনার সামনে আমি বললাম, এটা মানুষের বানানো কথা নয়, মানুষে বানাইয়ে দে নয়। আই তেলাওয়াত করলাম দেবে আল্লাহর কালাম, আই তেলাওয়াত করলাম দেবে আখার কালাম। আল্লাহর কালামত হন সন্দেহের কোনো অবকাশ আছে না? হন সন্দেহ খনিকে গল্লি ইমান তাইব না? হন তাইব না মা আমার বায়ারাম। আল্লাহ ফরমার, ও মুসলমান বায়ারাম, আল্লাহ ফরমার নেককার মহিলা কারা, নেককার মেয়ে কারা? নেককার মেয়ে হইন হন হন হদ্দে আল্লাহ পরিচয় দেয়া, তাহলে আল্লাহ জিয়ান হরিয়ান শতভাগ ইয়ান আর আল্লাহ আমল যোগ্য। এটা হাদিস হইলে এনা এটা জয়ীফ হল্লা, সনদ দুর্বল হল্লা, জাল হল্লা, ভোট দিল্লা হতা। কিন্তু যেটা আল্লাহর কোরআন দিয়ে দলিল, এটা হনার সন্দেহ আছে না? জাল টাল হইবার সুযোগ আছে না? কোনো বায়ারা আমার, ও রাজার কুলের মুসলমান বায়ারা, জানি হঠাৎ কেন তুলছে নিচে ভালো লাগে, এটা তো জাঙ্গির ভাই ভালো কেন হালকা তুলছে। ঠিক আছে। ও রাজার কুলের মুসলমান মায়েরাম, আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেছেন নেককার মেয়ে কারা? নেককার মেয়ে হইন হন। নেককার মানিও আর দেশের মানুষ হলে আসলেই ন বুঝে এনে হজেন নেককার নেককার এনে নেককার মানুষ তিনি গেলুক তো এই তোমার নেক এং হ আসলে মানুষ এরা গাইল মনে করতে গাইল নেক মানি জামাই
দুধ রাখি নেকমারি তো তম্মার নেকমারি তম্মার জামাই হয়ে যে তো তম্মার জামাই ইতার বাপ ঠিক কিনা মনে করে আল্লাহু আকবার ঠিক কিনা বড় করে হ না এই কিন্তু হিন্দি নেককার মেয়ে হওয়া মানে ভালো মেয়ে হওয়া বড় করে ফসল দিনদার নেককার আদর্শ না আমার বায়রাম হবা এডে আর আত্মহরের আমার আল্লাহ নিজেই পরিচয় তুলি ধরে দে আমার আল্লাহ ও দুনিয়ার মানুষ নেককার মেয়ে হইন খন নেককার মেয়ে হইল দে তারা কানিতাতুন নেককার মেয়ে হইন খদুন অনুগামী আমার বায়রাম নেককার মেয়ে হলো তারা যারা স্বামীর অনুগত তার মানে স্বামীর খতার বাইরে কদম নমারে স্বামীর খতার বাদ যোগ্য কদম নমারে জামাইয়ের খতার বাদ দি অজ্ঞ খাই পর্যন্ত নমারে স্বামীর কোনোদিন অ্যাবাউট করে না স্বামীর কোনোদিন কি না করে অ্যাবাউট করো মানে বুঝো হল না ওয়াজ মানুষের কথা বোঝানোর দিকে কষ্ট হামদুনি তার নাই অ্যাবাউট গরম মানে বুঝছেন না ওনারা ইবে দেখা দেরি তোরা আয় দান্ন দাঁড়ি তোরে আয় নহ মাই হইন্দে নহ এ তুই কি ওটা জামাইরা হক দে তোরা আইবে আয় তোরা দান্ন দাঁড়ি কে কথা হম এই হইন্দে যুগ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার বায়ারাম ও রাজার কুলের বায়ারাম আয় আগে হইলাম বিষয় যেতে অনরা ইবারে দিলাম লাই আগে হইলাম মাঝে মাঝে কথা খরা হইল গুসা নয়া গুসই গল্লাই তো রাস্তা অনরাই নরাখিলাম নিজেরাই তো হদ দে অনরাই বা হ তইলে মাঝে মাঝে একটা কথা খরা নইব না ডাক্তরে ওষুধ দিবস বেগুন মিডা দে নাকি মাঝে মাঝে তিতেও দে এবার মিডা দে নাকি তিতা দে না দে তো তিতেই বে তোর হয় জানলাই খাইতে একটা কষ্ট হইলেও হামবে শুভ বড় করে হসব এতলাই আমার ভাইয়েরা হাজগরি আমার সামনে বসা আর সামনে বৈশান দে আমার ভাইয়েরা আমার মুরব্বিয়ানে কেরাম পর্দার অন্তরালে আমার মায়েরা ও মা অকল গুসা নয় বেয়ান ইনা আসলে অনরার হইদে নয় অন্য এলাকার মেয়ে অকলর হতায় হইদে রাজার কুলর মা অকলর হতায় জানি বেশি বালা আর মা অকল বেশি বালা এডিয়ার মাই হইন বালা আলহামদুলিল্লাহ অন্য এলাকার মাই হইন্দের হতা হইতে জামাইরে ইবে দেখা দেয়া ঠিক কিনা মুসলমান যেই মেয়ে স্বামীকে অ্যাবাউট করে বৃদ্ধাঙ্গুলি দেখাবে স্বামীর সাথে গাদ্দারি করবে স্বামীকে তোয়াক্কা করবে না মুখে মুখে কথার বেয়াদবি করবে ওই স্বামী জান্নাতে যাবে না ফার্স্ট ক্লাস ওর বেয়াদবি হ ঠিক কিনা বলো করে হ এলে বেয়াদম্মই হওয়া গরর রাইলে এরে স্বামী স্ত্রীর শান্তি হইব না সে দাম্পত্য জীবনত শান্তি আইব না তাহলে দাম্পত্য জীবনত শান্তি আইব লাই স্বামী স্ত্রীর মধ্যে শান্তিময় জীবন মজবুত হওয়ার জন্য হইলে মাই হো ভালো হল হইলে কি বল মাই হো বাবা ভাইয়ার আমার এই জন্য আমি আগেও বলেছি বিশাল গবেষকের কথা আয় আগেও হইলাম ইবে এত সুন্দর কথা আরোগ্য শিক্ষিত মাইদ আয়োগ্য তোমার শিক্ষিত জাতি উপহার দেব বেগুন সুবহানাল্লাহ আমার বায়ারাম আল্লাহ আমার
নেককার মেয়ে হন কানিতাতুন। আল্লাহ বলেন নেককার মেয়ে হওয়া হলো তারা যেই মেয়ে হওয়া স্বামীর খতার বাদ দিয়ে কদম নমারে। কোন শিখর আয়াত কানিতাতুন, কানিতাতুন স্বামীর অনুগত্য করে, স্বামীর কথার বাইরে কদম মারে না, মুখ খুলে না। ফার্স্ট ক্লাস ওর নেককার মেয়ে হওয়া বেড়া, বেশি মেয়ে হওয়া, সংসারে ইয়ানত শান্তি আইব। বড় করে হওয়া সুবহানাল্লাহ। সংসারে ইয়ানত কি আইব? শান্তি আইব। বায়ার আমার এক, 2 নম্বর হাফিজাতুল লিল গায়ব। আমার বায়ারাম হাত গড়ে আমার সামনে বসা আমার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, বিশেষ করে আমার তালেবানে উলুমে নবুয়ত অবাজি বিশ্বাস করন আল্লাহ দে আল্লাহর রসুলের কথা কই বললা এখনো ডন নাই, খনে গাইলের ফল্লা, খনে সমালোচনা করার ফল্লা। ইন যদি ডটাইলে একথা বুঝিবে অনর ইমানের ভিতরে দুর্বলতা আছে, ঠিক কিনা? আমি আল্লাহর কসম দিয়ে বলি, রব্বে কাবার কসম দিয়ে বলতে চাই, এক বিন্দু সন্দেহের যেখানে অবকাশ নাই, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কোন গায়রুল্লাহকে যদি ভয় করেন, বুঝতে হবে আপনার ইমানে দুর্বলতা আছে, ঠিক কিনা বলেন? হক্কাতা বাহর কুলত বউ হবি তুই মরত ফ বেড়া, ফার্স্ট ক্লাস হর ইমানদার। বড় করে হ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো, কামিল হ। গরজ যে গুসু বুঝে দুই গুসু, ঠিক কিনা? বড় করে বাদ দিল নদজ্ঞ এক কথা হয়ে ফেলবি লাখো মাত। হ্যাঁ সদুরে ডরার সদাই যে নাকি দুয়ার তো খুলল মলইবে দিয়ে আর গাইল ফোনার তো বলল আবার আচ্ছা আগে হইলাম মনের আর হইতে নত তৈলে নেককার মাইব হন জিবে জামাইরে মানি চলে, জামাইয়ের বাদ দি অজ্ঞ হায় হার হতা আল্লাহ। আমার বায়ানাম এরপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, ও মুসলমান বায়ানাম, আল্লাহ পাকে ইরশাদ ফরমার হাফিজাতুল লিল গায়ব। আমার আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরের গুণের কথা এত সুন্দর করে আল্লাহ পাকে বয়ান ফরমার, হদে স্বামীর ন থাকিলে স্বামীর ন থাকা অবস্থাত নিজের সতীত্বের সংরক্ষণকারী। বড় করে হন সুবহানাল্লাহ। ইয়ে নাই আসাব করে হইনি এনে ইজ্জতের কথা হাতল্লা। বড় করে হন সুবহানাল্লাহ। হাফিজাতুল লিল গায়ব। বায়রা আমার, ও মুসলমান বায়রা, রাজার কোলের বায়রা, স্বামী হওয়া দিবে তো ঘরের বাইরে সময় হারায়, ব্যবসা করে দে মানুষ, চুরি করে দে মানুষ, সরকারি খামাসে দে মানুষ, ইবে কি 24 ঘন্টা ঘর তারিব না নখা মাতিলে মরত ফুয়া কি ঘরের ভিতরে বেশি সময় নাকি বাইরে? আমার বায়ান আল্লাহ তাআলা বয়ান ফরমার স্বামী নতাহা অবস্থাত লিল গায়ব, স্বামী নতাহা অবস্থাত যেই মেয়ে নিজের সতীত্বরে হেফাজত করে, ইজ্জত আমানতরে হেফাজত করে, আমি আল্লাহ বলে দিলাম ফার্স্ট ক্লাস গম্মাই হওয়া, 1 নম্বরের নেককার মেয়ে হওয়া। বড় করে হন সুবহানাল্লাহ। যেই সংসারত এই ধরনের নেককার মেয়ে স্বামীর অনুগত, সতীত্বকে সংরক্ষণকারী, আমি রব্বে কাবার কসম, আল্লাহর কসম দিয়ে বলি হানেস হব না যে এই যুগে নেককার মেয়ে হইয়ে ব্যস্ত নজাইলেও সারিব, দুনিয়া তার জন্য জান্নাত হয়ে যাবে। দুনিয়াই তাল্লা ব্যস্ত বেড়া, ব্যস্ত হইতে নজাইলেও সারিব, গরত গলতে গলতে কমলা
ঠিক না? আর যে গো বেয়াদমাই হইয়ে দুনিয়ার মধ্যে কোটি কোটি টিয়ার মালিক প্রধানমন্ত্রী হইলো, এটা তো ঘর শান্তি নেই। ঠিক কিনা বড় করে হ কে গরত গলিতে গলি যা তো গাছ ধর উঠি যা গই গরত গলিতে গলিতে হদৌড়া হাত উড়া জানো গলি হলা গে জিয়ল খানাত গলি হল্লা তোমার আদেই তো মনে হদ হদে আসলে যেতে মনে হতো বেডের 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 হত অনুভূনে কত অনুভূনে পরিষ্কার পরিচ্ছন্ন নতাকে নামাজ নাই দোয়া নাই গম লাগবে না তো হদ দিন কি খাল হাড়িয়ে ঘুর গলাই না হন বুঝছো নয় এলে আছে যে হইতে এলাকার নত এই এড়ে না ইয়ান হইতে রে ইয়ান বাজে আছে কইলে ইয়ে বাতা আগা খাই ফেলে দিয়ে পালোই মাঝে মধ্যে একটা নোয়াশিলা জোরানে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বায়ারাম সামনে যাই আল্লাহ পাক বয়ান ফরমান, ও মুসলমান ভাইরা আল্লাহ ফরমান ওয়ালাহুন্না বিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ তাআলা ডাইরেক্ট বয়ান ফরমান, তবে হ্যাঁ মহিলাদের জন্য ভালো আচরণ, মহিলাদের সাথেও ভালো আচরণ করার প্রয়োজন আছে কি নাই? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তবে মহিলাদের সাথেও ভালো আচরণ করতে হবে। মাই হওয়াল যদি তুমি ভালো আচরণ ন করো, সবসময় গেড়ের গেড়ের করলে মাই হই ব্যাপারে আব্দুল কাদের জিলানি মাফাত আমার ডইলে মাই হইলে ওই তো গুসানো উঠিব না, ঠিক না? তাহলে জামাইতরও কেন করা করিব? ভালো আচরণ করা বড় করে হস ভাগ বড় করে হনস ভাগ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। বেগুন সুবহানাল্লাহ। তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, ইতার তুমি ভালো আচরণ করো, ইনশাআল্লাহ এ হাতে তালি ফোড়ে নে নাকি দুই হাত লাগে? মাশাআল্লাহ ভালো আছেন, হদ লাগে বড় করে হন রব এই ইনশাআল্লাহ। দেখি মানে অনও ভালো আচরণ করিবেন, ইবেও ভালো আচরণ করিব। দাম্পত্য জীবনত স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধন, ভালোবাসার বন্ধন, ইনশাআল্লাহ স্বর্গীয় শান্তি আয় যাবই। আলহামদুলিল্লাহ। আইব না ভাইয়ারা আমার, ও রাজার কুলের ভাইয়ারা, ও আজ গুসা কেন হইবেন? কেনা করি সিনাম মধ্যে হাত দিয়ে রে হিম্মত তাইলে কেনা করে হন চাই আত লাগে দে অজ্ঞ মানুষ এড়ে ফানো যাইব। জীবনত বহুরে সালাম গুজন দে অজ্ঞ মানুষ চাই আমার ভাইয়ারা। তুইলে শান্তি সদ্য অভাব। আম্মা জানা আয়েশা ফরমার, আমি আমার জীবনে পুরা লাইফের জীবনে শুধু হাতে গোনা কয়েকবার নবীরে সালাম দি ফেজিলাম। এত চেষ্টা করি নবীরে আগে সালাম দিওলাই সাইদাই আটিয়াই নভারি আল্লাহ নবী গলনের ফরে ফরে
আয়েশারে সালাম দি ফেলাই। সুবহানাল্লাহ। আমার বায়ারা, আর নবী যদি বউরে সালাম দি ফেলে, আর নবী যদি বউরে সালাম দি ফেলে, আয়ের দে অনেখন আয়খন খাবিল ডৌয়া। আর নবী যাতে বউরে সালাম দের, তইলে আয় দিতে অসুবিধা কে হয়। তুমি যদি বউরে সালাম দাও, বউ তোমারে সালাম দিব। সালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মোহাব্বত পয়দা হইব। সুবহানাল্লাহ। ইয়ারা বেগুনে সালাম লই বললা, বই চাই দেয় না, বউর সালাম দিও না, নবে সালাম লই বললা, নদিলে আরো সহ্য বাজা মাই হইবে বেদবকে সালাম নদে। তো তুই দিয়ে শিখেছ না, এন করবি ঠিক কিনে বড় করে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক এনে বললাই হইলে মাই হত তো কি করা ফুরিব, নেককারও ফুরিব, জামাইয়ের হতা মানি চলা ফুরিব। বড় করে হল সুবহানাল্লাহ। জামাইয়ের হতা আর যে মাই হওয়া জামাইয়ের হতা মানি চলে, ইতাল্লা ব্যস্তর মাই হই বললা ব্যস্ত রাষ্ট্র দরজা বেগিন খোলা। বড় করে হল সুবহানাল্লাহ। হ ব্যস্ত রাষ্ট্র দরজা খোলা। আল্লাহর নবী বয়ান ফরমান, ও মুসলমান ভাইরা, স্পষ্ট আল্লাহর নবীর হাদিস, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা। এই ফোজা বিড়ি বিড়ি করো কিছু বেশি ডিস্টার্ব করে ফোন। আল্লাহর নবী বয়ান ফরমার, যেই মাই হোক 5 ওয়াক্ত নামাজ রে ঠিকভাবে আদায় করিব, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মাই হওয়া নামাজ বান্ন দে, 5 ওয়াক্ত নামাজ রে গুরুত্বের সাথে আদায় করে। ও রাজার কুলের ভাইয়েরা, যেই পরিবারের মেয়েরা নামাজ ঠিকভাবে আদায় করে, নামাজ কোনদিন মাই হওয়া বান্ন দে, বোধ পরিবারের মাই হওয়া বেনমাজি মাই হওয়া চেনে নাই। যেই মাই হওয়া নমাজ নহরে, আয় আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে হইল, আয় খানে চৈতন্য গরিয়েন রহমতার বরকতা নোয়াইব। ঠিক কেলা বড় করে হ, ঠিক কেলা আমার ভাইয়ারা। আল্লাহ নবী বয়ান ফরমার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়িব, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান শরীফ আইলে রমজান শরীফের রোজা রাখব। ইসামুদ্দি রমজান ঈদ দিন হয় না, বাকি কদ্দুর আছে আর আগামী শনিবারে সানুলনের সম্ভাবনা। ভাইরা আমার, আল্লাহ নবী বয়ান ফরমার, রমজান মাসের রোজা রাখব। মুহাদ্দিসিনে কেরামুল ঐক্যমত, ইয়ান্দির রোজা মানি নফল রোজা নয়, রোজা মানি নফল রোজা নয়, ইয়ান্দির রোজা মানি রমজানের ফরজ রোজা। নফলের কথা নয়ের, নফল তো হইলেও বালা, নহইলে জবাবদিহিতা নাই। তইলে হাদিসর মর্ম বাণী রমজান শরীফের রোজা। এতলাই ও মাল, ও আমার মায়েরা, মাইকর আওয়াজ যে দূর পর্যন্ত শোনা যার, ও আমার মায়েরা, আমি আপনাদের সমীপে আবেদন জানাবো, মাওলার কাছে আয় আবেদন জানাইম, এনজ্ঞ মাই হওয়া নথাইবে রোজা নদরে দেইলা। রাজার গুলোর প্রত্যেক ঘরের মাই হলে রমজান শরীফের রোজা রাখবে, রমজান শরীফের রোজা বান্ন দিবে। আল্লাহ নবী বয়ান ফরমার, যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ বান্ন দে, রমজানের রোজা বান্ন দে। এরপরে আল্লাহ নবী বয়ান ফরমার,
ওয়াহাসানাত ফারাজাহা, যেই মেয়ে হওয়া সতীত্বরে হেফাজত করে। কি করে সতীত্ব বুঝত বেগিন মায়া হয়ে না পারে, ইন্নি হদিন হদিন বুঝিল পরে, হদিন কি বুঝিল পরে। ভাইয়ের আমার, আল্লাহ নবী বয়ান ফরমার, যেই মেয়ে হওয়া স্বামীতা হোক, স্বামীনতা হোক, দেশত্তা হোক, বিদেশত্তা হোক, দেশত্তা এর শরীর গিয়ে বাহন হাজত গিয়ে স্বামী থাকিলেও স্বামী ন থাকিলেও নিজের ইজ্জতর জায়গা হেফাজত করে, সম্মানী জায়গা হেফাজত করে। স্বামীর পক্ষ থেকে দেওয়া আমানতের খেয়ানত করে না। বুঝছো তো? বাকি হন ভরত, কিন্তু বেশিরভাগ মেয়ে হল আল্লাহ মাফ করক হাজগরি। ও রাজার কোলের মুসলমান, হক কথা বলতে আমি এক বিন্দু পরিমাণ ভয় করি না। আলেমরা হক কথায় ভয় পায় না। কোন বাতিলকে পরোয়া করলে আলেমরা স্টেজে বসে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মুসলমান, ও মুসলমান, রাজার কুলের ভাইদেরকে বলবো, আপনি বিদেশ চলে গিয়েছেন, বছরকে বছর আপনি বিদেশে সময় দিচ্ছেন, আপনার বউকে ঘরে রেখে দিয়েছেন, এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যাচ্ছে। ঘটনা ফাঁস হচ্ছে কম, ফাঁস হচ্ছে না হাজারে হাজারে। ঠিক কিনা? আপনার বউ এখানে আদর্শ বহির্ভূত ঘটনার সম্মুখীন হয়ে যাচ্ছে। আপনার বউ পরকীয়া করা শুরু করেছে, পরকীয়ার মাধ্যমে সংসারের মধ্যে নাফাক ঢুকিয়েছে, পবিত্র সংসারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এই দোষ যদি অনুসন্ধান করেন, আমি বলবো ওই মেয়ে থেকে স্বামী এক নম্বর আসামি। এক নম্বর আসামি হন কে? বেটি ফেলে তুমি খেলাতে কেস ঠিক কিনা? বড় করে হতা হরণ হন। তো এটা স্বামী স্ত্রীর জীবন মজবুত কেন রইতে হবে ওটুকে বিষয় দিয়ে খবর হতা খর হইলেও গুসা নয় তা আগে আগুদি হই। ঠিক কিনা? মুসলমান 5 বছর কেন বিদেশত্ব নইয়াস? কত বড় জানেন? মাই ভরাই ফেরেশতা হইতে ন, কিন্তু দুষ্ট আর এক নম্বর। মাই হইবা মানুষ তো সর্বোচ্চ কতদিন কন্ট্রোল করতে পারে? এখানে আমার ডানে আলেম, বামে আলেম, শরীয়তের নীতিমালা হাদিসের আলোকে এগুলির সংবিধান বিধিবদ্ধ আছে। সর্বোচ্চ 4 মাসের বেশি বাহিরে থাকা যাবে। যদি নিশ্চয় থাকতে হয় স্ত্রীর অনুমতি লাগবে। ঠিক না? এবার তোমার অনুমতি দিয়ে দেয়, দিলেও বলা জোরে দিল দিব, কিন্তু ওই কুশিয়ে ন দিব। ঠিক কিনা? বড় করে কুশিয়ে দিলেই বা আরেকজন দলাইনকে দিয়ে নিশ্চয় বোঝাতে কুশিয়ে ন। ঠিক কিনা? বড় করে দেশত পরকীয় নর একখান দুইয়ান ধরা হাত দেরি ধরা না হাত দে হাজারে হাজারে ইয়ে না আয়াগো হই। ঠিক না? ধরা না হাত দে বেশ তুইলে এই যে গুণ হইজার গই, এই যে আল্লাহ নগর গজবে হামইজার গই, ইন দায় হন হইব 1 নম্বর জামাই। তারপর হইলে মা বাপ যে জামারে এলে সুযোগ করে দি। ঠিক কিনা? বড় করে ঠিক কিনা? মুসলমান, আমি আল্লাহর কসম দিয়ে বলি, রব্বে কাবার কসম দিয়ে আমি স্পষ্ট ভাষায় আজকের এই ইসলামী মহাসম্মেলনে বলে দিয়ে যাচ্ছি, দুর্নীতি দমন কমিশন দুদক গঠন করো। বাংলাদেশ থেকে দুর্নীতি কমানো যাবে না যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত করা হবে না।
দুর্নীতি দমন করা যাবে না। ঠিক কিনা বলেন? হাজার হাজার মেয়ে সংক্রান্ত দুর্নীতি আমার দেশে চলছে কি চলছে না? চলেন না চলেন? দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন মিয়া দুদক, তারা ফার্স্ট ক্লাসের দুর্নীতিবাজ। বিলারে শিক্ষা দিয়ে দেয় ফার্স্ট ক্লাসের দুর্নীতি করে দিই তারা। ঠিক কিনা বড় করে হয়? ঠিক না? কে ইসলাম নাই, দিন নাই, দিন না তাহলে তো দুর্নীতি করিব। ঠিক কিনা? বিলারে শিক্ষা দিয়ে বানাই দেরি ন বুঝো। দুদক চেয়ারম্যান দুর্নীতির মামলা হাই, দুর্নীতির মামলা হাই দুদক চেয়ারম্যানে। একটা কথা মনে রাখবে, কোরআন হাদিসের বাইরে যে সংবিধান চালু হইব, সংবিধান বা রহমান আনিব, গজব আনিব। ঠিক কিনা বড় করে হয়? ঠিক না? সেজন্য বলছি ও রামুর মুসলমান, এখন যেই সময় আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই সময় উপহার দিয়েছেন, আমি দেশের সর্বস্তরের ইসলামপন্থী আলেমদেরকে বলবো, মুসলমানদেরকে বলবো, বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, ইসলামী শাসন ব্যবস্থার জন্য বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য বর্তমানে যে সুযোগ আমাদের হাতে চলে আসলো, আগামী 100 বছরেও এই সুযোগ আমাদের জন্য আসবে না। ঠিক না? এটা যদি আমরা কাজে না লাগাই, আল্লাহর কদমে এই দেশে ইসলামী শাসন আশা করা যাবে না। এজন্য বলতে চাই, সব দলাদলি হানাহানি বাদ দিয়ে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে যাও। পারিবেন না ইনশাআল্লাহ? সাআতুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে আল কুরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করুক। আমিন। হ বড় করে হ আমিন। অতএব বেগুনের আয় অনুরোধ করিও, বিদেশ ন যাইতে হইবে না, য না, বছরে একবার দুইবার আইও, অথবা এবার অদ্দল হয়ে যাগই অনাক্রান্ত করা হইব, আন্দোলিত তো আল্লাহ নারাজ হইব। ঠিক কিনা বড় করে হন? ইঙায় গাছ জোরে হইতে নন ফতুয়া বড় করে হন। সুবাহ আমার ভাইয়ারাম, ও মুসলমান ভাইয়ারাম, এর পরে আল্লাহ নবী বয়ান ফরমার, ওয়াতাদ বালাহা, যেই মেয়ে হোক স্বামীর কথা মোতাবেক চলে, স্বামীর কথা অনুসরণ করে, স্বামীর মানি চলে, স্বামীর কথার বাদ দিক কদম নমারে, আল্লাহ নবী বয়ান ফরমার, এই সারিগান গুণে গুণান্বিত এই মেয়ে হল ব্যস্ত দরজা খোলা। সুবহানাল্লাহ। দাখালাল জান্নাহ বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, দাখালাত বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার ভাইরা, আল্লাহ নবী ফরমার, আল্লাহ পাকে এন খুশি বদে ব্যস্ত দরজা বেগিন খুলি দিব, যেই দরজা বাই মন চাই জান্নাত যাবে। বড় করে হয় সুবহানাল্লাহ। অতএব মাই ফকল পরকীয়া বন্ধ করো, আল্লাহর বিধান ধরো, স্বামীর হতা মানি চলো, নামাজ ধরো, নিজের আমানত শরীর কি হদিয়ে নরে সতীত্বরে হেফাজত করো। সতীত্ব নুবুঝি বাঙি পাগলা নুবুঝি, ইজ্জত করা, ইজ্জতরে কি করো? ইজ্জত বলি তোমার কেন অভ্যন্তরীণ নিজের ইজ্জত স্পেশাল স্বামীর পক্ষ তো আমানত আছে যে ইনরে হেফাজত করো, স্বামীর হতা মানি চলো, নামাজ ধরো, রমজানের রোজা রাখো, ওয়াল্লাহি আর কিছু না লাগবো, ব্যস্ত তোমার। আর যে মেয়ে হওয়া এই গুণের অধিকারী হইব, সেই স্বামী স্ত্রীর মধ্যে এনে শান্তি নোয়াবে না, আল্লাহ আইব কি? ঠিক
কিনে বড় করে হ না, আরো বড় করে হ। ভাইয়ার আমার, ও মেয়ে হল, ও মুসলমান ভাইয়ারা, অনর গরজ যেই রে মা কলের হইবেন ইয়ান অনার আর ইমানি দায়িত্ব, শুধু ইমানি দায়িত্ব নয়, এটা তোমাদের জন্য নৈতিক দায়িত্বও বটে। বলেন সুবহান। গরজের হবেন না, বললি গো আননি, বলে ও আয়া বরগরে হন ফালিউ শাহিদ, হ্যাঁ কে নাম তোকে কিছু ইন্ন বুঝো হল না, আরো ভিতরে গরজ এর হইবেন না, এই হোক রে আল্লাহ কবুল করো, কামিল হ, আরো বড় করে হ আমিন। মাশাআল্লাহ। এই তাই মেহমান, তারপরে আব্বা কি নাম, নাম করা গিয়ে আচ্ছা ছাত্র, মাশাআল্লাহ বুঝি মাশাআল্লাহ। হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, আল্লাহ বেগুনের হায়াতুত বরকত দান করুক, আমিন হ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।